250 দিন সাগরে মার্কিন রণতরী, নাবিকদের আত্মহত্যা চেষ্টা ও সি ম্যাডনেস এর ভয়াবহ বাস্তবতা। টানা 250 দিনেরও বেশি সময় ধরে সমুদ্রের বুকে আটকে রয়েছে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন, আর এর ফলেই চরম মানসিক সংকটে পড়েছেন জাহাজে থাকা 5000-এরও বেশি নাবিক ও সেনা। ক্রমাগত দুলুনি, একাকিত্ব ও অনিদ্রায় ভেঙে পড়েছে তাদের মানসিক স্বাস্থ্য। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে সাগরে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন একাধিক নাবিক। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী ইরানের সাথে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় জাহাজের মোতায়েনের মেয়াদ বারবার বাড়ানো হচ্ছে। ফলে দীর্ঘ সময়ে মাত্র 2 দিন স্থলে নামার সুযোগ পেয়েছেন নাবিকরা। সিনেটর ও স্বজনদের অভিযোগ, জাহাজে সাবান, টুথপেস্টের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের চরম সংকট চলছে। এমনকি খাবারের পরিমাণও কমিয়ে দেওয়া হয়েছে অর্ধেক। সমুদ্রে দীর্ঘস্থায়ী বাসের এই ভয়াবহ রূপ বিজ্ঞানের ভাষায় অত্যন্ত জটিল। ক্রমাগত দুলুনির কারণে মস্তিষ্কের ভারসাম্য নিয়ন্ত্রণকারী অঙ্গ নষ্ট হতে শুরু করে। তৈরি হয় মালদো-ডেবাক্রম সিনড্রোম বা MDDS, যেখানে স্থলে ফেরার পরও মানুষের মনে হয় পৃথিবী দুলছে। প্রাচীন কবি হোমারের ওডিসি থেকে শুরু করে মোবি ডিক সাহিত্যে সমুদ্রের যে উন্মাদনা বা সি ম্যাডনেসের কথাও লেখা হয়েছিল, আজ যেন সেটাই বাস্তবে রূপ নিয়েছে আব্রাহাম লিঙ্কনে। মানসিক ট্রমা ও অতিরিক্ত ক্লান্তি এখন মার্কিন সেনা সদস্যদের ঠেলে দিচ্ছে চরম পরিণতির দিকে।